চিত্র সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় ধৃত 6 দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদ মহলের। আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। সোমবার ভোররাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস 24-এর চিত্র সাংবাদিক সুজিত আচার্যের ওপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে শ্রী আচার্য গুরুতর আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন আগরতলা প্রেস ক্লাব। সম্পাদক রমাকান্ত দে আশা করে পুলিশ এই ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। প্রসঙ্গত রবিবার রাতের বেলায় রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত। এই ঘটনায় গ্রেপ্তার 6 জন। ধৃতদের নাম শুভ্রজিৎ দেবনাথ, বাড়ি রামনগর 11 নম্বর রোডে; রিপন দাস, বাড়ি জয়নগর দশমীঘাট এলাকায়; অজয় দেব, বাড়ি খয়েরপুর স্থিত চাঁদপুর এলাকায়; মান্টি মালাকার, বাড়ি হাপানিয়া এলাকায়; শান্ত রায়, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায়; বাপন দাস, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী বালিচর এলাকায়। এতে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক সমাজ। আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। লাইভ সম্প্রচার শেষ হতে রাত আনুমানিক 12টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌঁছায়। তখন সে গাড়ির চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর সেই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে 5 থেকে 6 জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তার বাইকের পেছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পড়ে যায়। তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুজিত আচার্যের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এইগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সিদ্ধি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি, আমাদের সাথে কমপ্লেনও আসে। সেই অনুযায়ী আমরা 6 জনকে এখন অব্দি ডিটেল করেছি, চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে, কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে মলয়নগর এলাকা থেকে, রাস্তায় আটকে ওকে মেরেছে। বাকিটা আমরা দেখছি, এটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো যে আমার মেরা হয়েছে সেগুলো কি উদ্ধার করা হয়েছে? এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, খুব তাড়াতাড়ি আমরা করতে হবে। থ্যাংক ইউ। We are the students of APS. ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। Students of APS.
শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল। We write here this school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। We shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top, we are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.